এই মুহূর্তে সব থেকে বড় খবর, দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো সাগরপাড়া থানার পুলিশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, দুজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো সাগরপাড়া থানার পুলিশ। জানা যায়, সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চরকাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের। তারপরে সাগরপাড়া থানায় পুলিশ তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। কোনো সঠিক উত্তর না দিতে পারায় পুলিশের সন্দেহ বেড়ে যায়। তারপরে তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা কি করতে ভারতে এসেছিলেন, আজ কোথায় যাচ্ছিলেন। তারপরে তারা বলেন, গত কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তারা। তারপরে আজ তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা এঁকেছিলেন। তারপরে তাদের দুজনকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুজনের নামে একটি কেস রেজিস্টার করে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম কেরামত মাল সালাম বেদ। তারা দুজনেই বাড়ি বাংলাদেশের ঢাকায়। সাফল্য যেন কমতি নেই সাগরপাড়া থানার পুলিশের। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গত বেশ কিছুদিন আগে সাগরপাড়া থানার মাটিতে পা দিতেই একের পর এক দুষ্কৃতীদের আটক করে চলেছে। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। দেখুন সেই ছবি। অবশ্যই ভালো কাজ। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম সাহেব যেভাবে সমাজ বিরোধীদের দাফাদাফি কমানোর চেষ্টা করছেন, কখনো আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করছেন, কখনো গাজার গাছ কাটছেন, এটা আমাদের সাগরপাড়া বাসী হিসাবে আমরা গর্বিত। শুনলাম আজকে সকালে নাকি দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? অবশ্যই এটা ভালো কাজ। এখন ভারত বাংলাদেশ যে দুটো দেশের মধ্যে যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, এর মধ্যে দুজন বাংলাদেশিকে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন যেভাবে গ্রেপ্তার করেছে, এতে অবশ্যই এটা ভালো কাজ। তার পাশাপাশি আবদার করব সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ওসি সাহেবকে কিছু কিছু কাজ পুলিশ প্রশাসন যেমন হচ্ছে সমাজের রক্ষক, সমাজের ভক্ষক যেন না হয়ে যায়। সাগরপাড়া থানায় মোহাম্মদ খুরশিদ আলমকে আপনারা ওসি হিসাবে কতটা খুশি? খুবই খুশি। বললাম না যে এই কাজটা যদি ধারাবাহিকভাবে চলে, আমি দেখা গেল 2 মাস করলাম, করার পরে যদি বন্ধ হয়ে যায় এটা খারাপ কাজ। ধারাবাহিকভাবে যদি পুলিশ প্রশাসন এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম সাহেব কাজটা করে, তাহলে আমি খুব খুশি হব। যেন ধারাবাহিকভাবে গতানুগতিকভাবে সাগরপাড়া পুলিশ প্রশাসন এই কাজটা করে থাকে।